চাইছিলাম মোল্লারে আটকাবো, আটকে দিতে পারলাম না, আরো 1000 সোনার মোহরের তোড়া সে বকশিস পাইছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. একদিন আকবর মন্ত্রী পরিষদে প্রস্তাব দিল যে মোল্লারে তো থামান যায় না, হুজুর আগামীকাল একটা তারিখ দেন, বহসের তারিখ, মোল্লার লগে আমাকে একটা বুঝাপড়া হবে, বুঝাপড়া। ঠিক আছে, ওকে। আকবরও চায় মোল্লারে কিভাবে দমানো যায়। পরের দিন ওপেন হলো, তোমরা যার প্রশ্ন আছে করা শুরু করো। এইবার বীরবল বীরবল মোল্লা দুবাইয়াকে প্রশ্ন করলো, মোল্লা তোমার যদি এত এলেম থাকে তুমি কোরআন বুঝো, আবার তুমি একদিন বসে কোরআন যে বুঝে সে সব কিছু বুঝে, আমার ইউতাল হিকমাতা ফাকাল দুতিয়া খায়রান, কোরআনে এলেম আল্লাহ যাকে দিছে তাকে দুনিয়া সব এলেম দিয়ে দিছে। ইউতাল হিকমাতা মাইয়াশা, কিন্তু কোরআনে এলেম আল্লাহ সবাইকে দেন না, হাতে গোনা কয়েকজন দেয়, যারে দেয় দুনিয়া সব এলেম। আর মোল্লা তো বেয়াজার কোরআনে এলেম আছে, মানে দুনিয়া সব এলেম আছে না নাই? এখন বীরবল প্রশ্ন করলো, মোল্লা তোমার যদি এত এলেম থাকে, এত বিদ্যা থাকে, এই যে পুরান দিল্লি লাল কেল্লার উপরে যে বিশাল পানির ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিতে কত গ্লাস পানি আছে তুমি কও? ভাই এটা কি সম্ভব? সবচেয়ে বড় পানির ট্যাঙ্কিতে কত গ্লাস পানি আছে? মোল্লা এত এলেম থাকলে কও। মোল্লা মাথা চুলকে আর কয়, জলবৎ তরলম, জলবৎ তরলম। এই প্রশ্নের জবাব আমার জন্য পানির মতো সোজা, পানির মতো সোজা। একবার মোল্লা সোজা হইলে কও। মোল্লা এবার বাদশাহ হুজুর আপনার মন্ত্রী বীরবল, সে আমাকে বলছে কত গ্লাস পানি আছে, গ্লাসের সাইজ কিন্তু বলে নাই, কোন সাইজের গ্লাসের কত গ্লাস এটা বলে নাই, কত গ্লাস। জবাব একেবারে সোজা, গ্লাস যদি ট্যাঙ্কির সমান হয় তাহলে 1 গ্লাস আছে, গ্লাস যদি ট্যাঙ্কির অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, গ্লাস যদি ট্যাঙ্কির 10 ভাগের 1 ভাগ হয় তাহলে 10 গ্লাস, গ্লাস যদি ট্যাঙ্কির 1000 ভাগের 1 ভাগ হয় তাহলে 1000 গ্লাস, আর গ্লাস যদি ট্যাঙ্কির 1,00,000 ভাগের 1 ভাগ হয় তাহলে 1,00,000 গ্লাস। ভাই এবার যেই গ্লাস দিয়ে মাপক, মোল্লার হিসাবের মধ্যে যে ঢোকা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ রে। এইবার একবার মোল্লাকে 1000 সোনার মোহরের একটা মালা, তুমি আজকে ফার্স্ট হয়েছো, ধরো এটা তোমারে আমি উপহার দিলাম। ভাই বীরবল, টোডারমল, বেতাল ভট্ট, মিয়া তানসেন এরা সব জড়ি পুড়ি মরে, মোল্লার লগে তো পাইলাম না, চাইছিলাম মোল্লারে আটকাবো, আটকে দিতে পারলাম না, আরো 1000 সোনার মোহরের তোড়া সে বকশিস পাইছে। আচ্ছা তোমরা আরেকটা প্রশ্ন বাইর করো, মোল্লা 14 গোষ্ঠীও যেন জবাব দিতে না পারে। এইবার মিয়া তানসেন সে বলে, মোল্লা তোমার যদি এত এলেম থাকে তাহলে তুমি কও, আমি যে বাদশার সামনে বসে আছি, আমি এখন মনে মনে কি চিন্তা করতেছি, আমার মনে কি আছে? একজনের মনের কথা আরেকজনে জানে? জানে একজনে জানে। ভাই মোল্লারে এমন জায়গা নিয়ে ঠেয়ে আইসে, আমার মনে কি আছে, আমি কি ভাবতেছি, কি চিন্তা করতেছি, মোল্লা তুমি বলতে পারলে বুঝবো তোমার এলেম আছে। মোল্লাকে পানির মতো সহজ, এগুলো আমার জন্য কোনো প্রশ্নই না। একবার মোল্লা তাহলে কও, বাদশাহ হুজুর আপনার মন্ত্রী মিয়া তানসেন সে বলেছে সে এখন কি মনে মনে ভাবতেছে। বাদশাহ সে ভাবতেছে সে এমন কথা বলবে যাতে আপনি বাদশাহ খুশি হন, এমন এমন কাজ করবে যাতে আপনি বাদশাহ সন্তুষ্ট হন, এমন কোনো কথা বলবে না যাতে আপনি বাদশাহ অসন্তুষ্ট হন, এমন কোনো কাজও করবে না যাতে আপনি বাদশাহ অসন্তুষ্ট হন। এইটা সে বসে বসে চিন্তা করতেছে। বীরবল যদি এগিনার মনও নাই, কল্লা কোন গা যায়? মোল্লার গা যায় কি না? মোল্লার গা যায় না তো। তাইলে আবার বলছি, আবার শুনেন। এইবার মোল্লা দুবাইয়া বলতেছে, আপনার মন্ত্রী বীরবল আমাকে প্রশ্ন করেছে
সে এখন কি ভাবতেছে, বাচ্চা হুজুর সে ভাবতেছে কিভাবে আপনাকে খুশি রাখবে, এটাই সে সবসময় চিন্তা করে। কোন কাজ করলে আপনি রাজি হবেন, এটাই সে সবসময় চিন্তা করে। এমন কোনো কাজ করবে না, কথা বলবে না যাতে আপনি বাদশা অসন্তুষ্ট হন। সে যদি কয় এগুলো আমার মনে নাই, তাহলে কল্লা কোন গা যায়? মোল্লার গা যায় কেন? এখন সে এসে মোল্লা আমার মনের কথাটা কইলা কেমনে, আমার মনের কথা কইলা কেমনে? এখন সে নিজের ওই মালাটাও মোল্লার গলা পড়াই দিছে, একবারে আরো 1000 সোনার দানা আরেকটা মালা পড়াইয়া দিছে। এইবার ওরা আরো হিংসায় মরে, চাই মোল্লারে আটকাইতাম, আর যত আটকাইতে চাই আটকাইতে পারি না। নাম্বার 3, এইবার বেতাল ভট্ট সে বলে যে মোল্লা তোমার যদি এতই এলেম থাকে তাইলে তুমি একটু চিন্তা ভাবনা করে বলো ভারতবর্ষে কতগুলা কাউয়া আছে? কাক কাক। মোল্লায় মাথা চুলকে আর জলবৎ তরলং, এমন একটা প্রশ্ন করছে পানির মতো সহজ। একবার ক মহারাজ 9,09,999 9,09,999টা কাউয়া আছে। এখন বেতাল ভট্টকা কেমনে বুঝি? বাচ্চা হুজুর হাতারে কোন কাউয়া সুমারি করাইতো, মাইসে করে আদম সুমারি, আর মোল্লায় বেতাল ভট্টরে দিছে কাউয়া সুমারি। এখন বাদশাহ, কিন্তু বাদশাহ তো মোল্লার বিরুদ্ধে, ঠিক নি? আর হেতাগো পক্ষে হেতার ব্যাক ম্যান সেরুমেয়া আল জাজিরা কইছিল ম্যান অব দা বায়ান কইতাম না, আল জাজিরা আসেন। এইবার এমন জায়গায় গিয়ে ঘটনা দাঁড়িয়েছে, কয় এখন কাউয়া সুমারি করতে হইলে কিনতে হইব। ওরা সবাই একত্রে প্রস্তাব দিল, এক কিনার ধরে ভারতের এক মাথা ধরে কাউয়া মারানো শুরু করেন। মারবেন আর বস্তা ভরবেন, মারবেন আর বস্তা ভরবেন। ভারতের আরেক মাথায় গেলে কাউয়া মারা শেষ হবে। শেষ হইলে যত হাজার যত লাখ বস্তা হয় এগুলো দিল্লি হেডকোয়ার্টারে আসবে। এখানে বস্তা খুলে খুলে গণনা করে মোল্লা কইছে 9,09,999। ওইলে মোল্লা আরেকটা সোনার মোহর পাবে, আর না হইলে মোল্লার কল্লা যাবে। ভাই ডাকাইত তো কয় বাদশা হুজুর আমার গণা 100 ভাগ ঠিক, যদি আপনি মেনে নেন তাহলে আমার সোনার মোহরের তোড়া আমার গলায় দেন, আর যদি না মানেন তাহলে কাউয়া সুমারি শুরু করেন। মানুষে করে আদম সুমারি, আর মোল্লা দিছে কাউয়া সুমারি। এখন কয় তাহলে কি লাগবে? কয়েকজন গানম্যান লাগবে, গানম্যান বন্দুকওয়ালা, আর কিছু লেবার লাগবে। এরা গুলি করে মারবে, যেটা পড়বে ওরা বস্তায় পড়বে। এইভাবে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাবে। মোল্লা যখন দেখলো যে জারুয়া কাউয়া মারি গণা শুরু করে নাকি, বাচ্চা হুজুর আমার প্রশ্নের আর একটু ছোট অংশ আছে। কয় কি? 100 ভাগে 100 ভাগ আমার গণা ঠিক আছে। কাউয়া সুমারি ছাড়া যদি মানেন তাহলে আমার সোনার মোহরের মালা আমারই দিয়ে দেন, আর যদি কাউয়া মারেন সুমারি করেন তাহলে আমার একটু কথা আছে। কয় কি? আমার গণা ঠিক আছে, তবে গণার চেয়ে 2-4 হাজার যদি বেশি হয় তাইলে মনে করবেন ভারতের বাইরে ওদের মামু বাড়ি, খালু বাড়ি, তালু বাড়ি থেকে বেড়াইতে আইয়া মারা পড়ছে, এই জন্য বেশি হয়েছে। একবার কম হইলে সোজা কথা এখান থেকে ওখানে বেড়াইতে গেছে, যার জন্য অ্যাবসেন্ট ছিল, এই জন্য মারা পড়ে নাই। এইবার কাউয়া কম হইলেও মোল্লা পাস, আমার হইলেও পাস, বেশি হইলেও। আরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ইশকে ने हमें निकम्मा कर दिया और न हम भी काम किए आदमी थे, गर्व इस्तिदलाल कारे दीबुदे ফখরে রাজি রাজদারে দীবুদে। ভাই সরে বেকার মতো কিতাব যেই বেটায় বুঝছে, কাফিয়ার মতো
কিতাব যেই বেটায় বুঝেছে, নুরুল আনোয়ারের মতো কিতাব যেই বেটায় বুঝেছে, সেই বেটা কিছু বুঝে না কেন? এখানে ব্যাকির হরিয়ে আসি আলহামদুলিল্লাহ, এবং পরীক্ষা দিয়ে করে ফার্স্ট। আমার জীবনে একবারও সেকেন্ড নাই, ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট।